দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, বিএনপির অফিসে এই মুহূর্তে কি চলছে? শপথ গ্রহণ এবং সম্ভাব্য মন্ত্রিসভার বিষয়ে কোনো তথ্য জানা গেছে কিনা? লোপা, দুপুরের পর কিন্তু দলের যে চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই গুলশানের যে বিএনপি কার্যালয় সেখানে এসেছেন। তারপরই কিন্তু দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এছাড়াও শীর্ষ দুজন নেতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকা থেকে যারা এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়লাভ করেছেন তারাও কয়েকজন এসেছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের মধ্যেও দু একজনকে আমরা এই কার্যালয়ে আসতে দেখেছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তার মধ্যে বলা যায় যে ঢাকার আমিনুল হক তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং এই গুলশান কার্যালয়ে তারা প্রবেশ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দলের একজন প্রভাবশালী নেতা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন, অর্থাৎ রেজা কিবরিয়া। তিনি এখান থেকে কিছুক্ষণ আগে এখানে বেরিয়ে গেলেন, এসেছিলেন কিছুক্ষণ আগে। যেটি বলা যায় যে গুঞ্জন আছে, এখানে আলোচনা হচ্ছে মন্ত্রিসভা কিভাবে গঠন হবে, গেজেট কখন হবে। গেজেটের পরে কিন্তু 3 দিনের মধ্যে যে মন্ত্রিসভা গঠনের বিষয় রয়েছে সেটি কিন্তু তারা আলোচনা করছেন এবং শীর্ষ নেতাদের সঙ্গে বিষয়টি চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং মন্ত্রিসভায় কারা কারা অংশগ্রহণ করবে বা কোন কোন তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে যে কে হলে ভালো হয় এবং এই যে সংকটকালীন সময় বা একটা চ্যালেঞ্জের মধ্যে দেশ রয়েছে, সেই চ্যালেঞ্জ এবং জনগণের আকাঙ্ক্ষা এবং ইশতেহারের বাস্তবায়ন সব মিলিয়ে কীভাবে মন্ত্রণালয়গুলো কীভাবে সক্রিয় করা যায় এবং মন্ত্রণালয় কীভাবে আরও গতিশীল করা যায়, সেই বিষয়গুলো কাকে দিলে, কার উপরে দায়িত্ব দিলে সেই মন্ত্রণালয়গুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে বাণিজ্য, অর্থ, এইসব মন্ত্রণালয়ে কিন্তু সিলেট কেন্দ্রিক একটি গুঞ্জন রয়েছে। সিলেটে যারা রয়েছেন আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, রেজা কিবরিয়া, এদের নাম কিন্তু এসেছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ইসলামূলক মিলনের নাম আমরা জানতে পেরেছি, যাদের আলোচনায় আছেন তারা। পাশাপাশি অন্য কেউ হতে পারেন। পাশাপাশি অন্য যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, শিক্ষা, স্বরাষ্ট্র, এসব জায়গায় কিন্তু কয়েকজনের নাম এখানে আলোচনায় এসেছে। স্বাভাবিকভাবে যেটা বলা যায় যে এখান থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে হয়তো বের হবেন। বের হলে হয়তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন যে কী বিষয়ে আলোচনা হলো এবং কবে শপথ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে। আমরা তার জন্য অপেক্ষা করছি। লোপা।